শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি আর আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। আর আমি এই যে এদিকে চা করতে চলে এসেছি। এই যে দেখো, বাসন মেজে ধুয়ে রেখেও দিয়েছি আর ঘরদোর পুরো পরিষ্কার। আর ওইদিকে আমার ছেলে আর বর ঘুমোচ্ছে, ওই জন্য আর দেখালাম না। তো এখন বাইরে চলে আসলাম। বাইরে এসেই দেখো, আমি ভাবলাম যে ওইদিকে যখন চায়ের জলটা ফুটছে, তো এই দেখো আজকে না বেশি রোদও নেই, কিন্তু খুব গরম, সকাল থেকে খুবই গরম, মাঝে মাঝে হালকা হাওয়া আছে আর রোদ তো একদমই নেই। তো আমি ভাবলাম যে গাছগুলো যখন জল দেওয়া হয়নি, কালকে বিকেলেও দেওয়া হয়েছিল না, একবার দিয়েছিলাম কালকে, তো আজকে ভাবলাম যে সকাল সকাল গাছগুলোতে একবার জল স্প্রে করে দিই। স্প্রে করে দিলে কি বলো তো, গাছে যে আমি জল দিলেও না, স্প্রে করলে গাছগুলো বেশ একটু সতেজ থাকে, তো সেই জন্য মানে আগে জলের মানে গাছের জলটা স্প্রে করে দিলাম। তো এই যে মানি প্ল্যান্টটা যখন আমি স্প্রে করি, তো দেখো জলটা হাওয়াতে ভেসে ভেসে পুরো আমার মুখে এসেই পড়ছিল, সেজন্য উপরে বেশি দিলাম না। এই গাছগুলোতে দেওয়া কমপ্লিট। ব্যাস, গাছগুলো এখন সতেজ থাকবে সারাটা দিন। আর এখন আমি চলে যাব ফ্রিজের ওপরে, একটা গাছ আছে মানি প্ল্যান্ট, তো ওটাতেও আমি একটু জল স্প্রে করে দেবো। আর এই যে দেখো মাছগুলো কেমন খেলা করছে, ওদের আর কোনো চিন্তা ভাবনা নেই, গরমেই বা কি শীতেই বা কি, ওরা আরামে জলের মধ্যেই তো থাকে সারাদিন। আর এই যে দেখো আমার এগুলো তো রুমের ইনডোর প্ল্যান্ট, তো এগুলো তো আমি স্প্রে করে দিই যাতে এরাও একটু সতেজ থাকে। ঘরে এসি চলে, ফ্যান চলে, তারপরেও না কেমন যেন একটা মনে হয়, তো স্প্রে করে দিলে, সকাল সকাল স্প্রে করলে না গাছগুলো সুন্দর সতেজ থাকে। আর বাইরে এসে দেখো আমার চাটাও হয়ে গেছে, তো এখন চাটা আমি ঢেলে নেব। তো সকালবেলায় কাপটা দেখতেই বড়, কিন্তু আমি অতটাও চা খাই না, আমি কোনো মতে হাফ কাপ চা খাই। তো চাটা ঢেলে নিলাম আর এটা আমি ফ্লাস্কে রেখে দেবো। সকালবেলায় এত গরম, সত্যি বলতে চা খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে একটা ব্যাপার আছে না, সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়ার আগে একটা চা খাওয়া একটা মানে নিয়মে দাঁড়িয়ে গেছে। তো সেই জন্য একটু করে চা খেতে হয় যাতে মুখটা একটু ঠিক থাকে, তাছাড়া আর কিছুই না। আর আমি খুব গরম চা খেতে পারি না। তো চাটা ঢালার পর আমি কিছুক্ষণ রেখে দিই, 2-3 মিনিট মতো, তারপরে আমি আস্তে খাই, কারণ আমার অত গরম চা ভালো লাগে না। সবাই দেখি চাটা ঢেলেও অমনি খেতে লেগে যায়, কিন্তু আমার জানি না কেন হয় না, আমি পারি না অতিরিক্ত গরম চা খেতে, খুব গরম লাগে। আর তারপরে গরমের দিন মানে তো আরও বেশি গরম। তোমরা সবাই জানো যে কি পরিমাণে গরম পড়ছে, একদিন বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি, এতটাই গরম। তো আমি চাটাকে রেখে, আগে খুব জল তেষ্টা পেয়েছিল, তো ভাবলাম আগে জলটা খেয়ে নিই, ততক্ষণে চাটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে। তো ধীরে সুস্থে জলটাকে খাচ্ছি। জল খাওয়া শেষ হয়ে গেছে। সকালে উঠেই না সত্যি কাজকর্ম শেষ করে খুব জল তেষ্টা পেয়ে যায়। তো গ্লাসটাকে আমি ধুয়ে এক সাইডে রেখে দিলাম। আর চলো এখন একটা বিস্কুট নিয়ে নেব। যদিও আমি সকালবেলায় বেশি বিস্কুট খেতে চাই না, ভালো লাগে না, বিস্কুট জিনিসটা আমার খুব একটা পছন্দের না, তবে একটু খাই তাই ব্যাস। একটা নিয়ে নিয়েছি, এবার এটাকেই অনেক কষ্টে খেতে হবে, কারণ খালি পেটে তো আর চা খাওয়া যায় না। তো বিস্কুটটা ভেঙে এখন আমি চা খেতে থাকলাম। সামনের দিকে এখন জানালার দিকে তাকিয়ে বাইরের সিনটা দেখছি আর চা খাচ্ছি। সামনের দিকে বলতে গাছগুলোতে কিছু পাখি বসে থাকে যারা সবসময় খেলা করে, সেটাই দেখতে ভালো লাগে। আর সকাল সকাল মানে ওয়েদারটা মোটামুটি খুব একটা যে ভালো তাও না, রোদ নেই ঠিক আছে, কিন্তু অতিরিক্ত গরম। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে তো ছেলেও উঠে গেছে, ওকে এখনও খাওয়ানো হয়নি, ওকে হাত মুখটা ধুয়ে দেব, তারপরে দুধ খাওয়াবো। তো ছেলের জন্য দুধ রেডি, ও বসে আছে, ওকে দুধটাও আমি খাইয়ে নেব। তো দুধ খাইয়ে দেখো আমি ঘরদোরগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, কিন্তু গুছিয়ে কোনো লাভ হয় না গো। এই যে বাড়িতে বাচ্চা থাকলে না কোনো কিছুই গুছিয়ে লাভ হয় না। এই যে এক গুচ্ছের খেলনা নিয়ে বসেছে, ও এখন খেলা করবে, তো আমি বললাম ঠিক আছে
একা একা থাকবি যখন খেলাটা কর। তো খেলা করছে যেমন তখন ও দুষ্টুমি করছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর দুষ্টুমি করছে। শুধু খেলা করে না, শুধু একগুচ্ছের খেলনাগুলোকে বের করবে, ছেটাবে, ব্যাস এগুলোই ওর কাজ, আর তো কোনো কাজ নেই। তো আমি ভাবলাম থাক, তুই নিজের মতো থাক আর খেলা কর, যা খুশি তাই কর। আমার কারণ কাজ আছে, রান্না বান্না সব পড়ে আছে, এখনও কি রান্না করব। তো তার আগে আমি বিছানা গুছাতে যাওয়ার আগে তো আমি ভাতের জন্য জলটা বসিয়ে গেছিলাম। তো চলো, জলটাও ফুটে গেছে। তো তার মধ্যে আমার বর উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে, তো ও এখন চা খাবে, সেজন্য ওকে চা দিয়ে নিই। ও তাই একটার বেশি বিস্কুট খেতে চায় না, তার জন্য ওকেও একটা বিস্কুটই দিয়ে দিলাম। আর এখন আমি ওকে চাটা দিয়ে আসবো, ঘরে আছে। তো চাটা দিয়ে এসেই দেখো জলটা একদম ফুটে গেছে। তো আমি চাল আর একটা ছেলের জন্য আলু আমি ভাতে দিয়ে দেবো। তো চালটাকে ভালো করে ধুয়ে নিই বা জলটা নিংড়ে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেব। গরমের দিন বুঝতে পারছি না কি রান্না করব, তবে আমার বরকে জিজ্ঞেস করলাম কি রান্না করব, ও বলল তোমার যেটা ভালো লাগে সেটাই করো। আর আমার বর একটু সয়াবিন খেতে ভালোবাসে, তো ভাবলাম আজকে যে ওটাই রান্না করব। তো চলো দেখা যাক কি কি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আমার চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এত গরমে বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না, কিন্তু জানি না রান্না করতে করতে যেন অনেক কিছুই রান্না হয়ে যায়। ভাবি যে না একটা দুটো রান্না করব, হয়ে যাবে, কিন্তু সেটা আর হয় না। একটা দুটো করতে করতে এদিকে 3-4টে প্রায় হয়ে যায়। চলো দেখি কি কি রান্না করা যায়। ভাতটা এখানে ফুটছে। ও তার আগে দেখো আমি কালকে চানাচুর, কালকে আমি না, মানে আমার বর রাত্রিবেলায় চানাচুর নিয়ে এসেছিলো। এর আগের দিন একটা অন্য চানাচুর নিয়ে এসেছিলো যেটা আমি খেতে ভালোবাসি, আর ওর পছন্দ না, কারণ একটু মিষ্টি চানাচুর ওর ভালো লাগে না, সেই জন্য এই চানাচুরটা রাত্রেবেলায় ও নিয়ে এসেছে। তো রাত্রে আর আমার চানাচুরটা ঢালা হয়নি, সেজন্য ভাবলাম যে এখন তো একটু ফাঁকা টাইম, ভাতটা ওইদিকে হচ্ছে, তো আমি আগে চানাচুরটা ঢেলে নিই। তো তার জন্য দেখো প্যাকেটটা কেটে নিয়েছি, এখন না আমি ঢেলে দেব। এই চানাচুরটা আমার বরের আর আমার ছেলের ভালো লাগে, ওরাই বেশি খায়। চানাচুর ঢালা কমপ্লিট। পাশে একটা ডাস্টবিনের বালতি আছে, সেখানে আমি প্যাকেটটা ফেলে দিলাম। তো চানাচুরটাকে এখন আমি রেখে দেব। যা গরম পড়েছে না। তো এই যে দেখো ভাতটা হালকা ফুটছে, আর ডিমগুলো বের করে রেখেছি, কারণ এই ডিমগুলো আমি অমলেট করব। আর এদিকে শাকটা কেটে নিয়েছি, শাক ছিল দিয়ে ও বললো তাহলে শাকটাও করে নাও। তো এদিকে শাকটা দেখো প্রায় ভাজা হয়ে এসেছে, আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো শাকটা না আমি নামিয়ে নেব। এই যে দেখো শাক হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এদিকে বললাম না সোয়াবিনের তরকারি করব, তার জন্য একদিকে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আর মশলা টশলা সবই তো কমপ্লিট করে রেখেছি, এখন শুধু রান্না করতে যতটা বাকি ব্যাস। তার কারণ গরমের মধ্যে সত্যিই খুবই কষ্ট হচ্ছে, সবারই হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, এটা তো করতেই হবে। সংসার করতে হলে রান্না বান্না খাওয়া দাওয়া তো লাগবেই, খালি পেটে তো আর থাকা যাবে না গরম লাগছে বলে। তো কষ্ট করে রান্নাটা করেই নিই। এদিকে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দেওয়ার পরে আমি সোয়াবিনটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো সোয়াবিন দেওয়া হয়ে গেছে, আর এখন কষতে থাক, ততক্ষণে আমার বাকি কাজগুলোও হয়ে যাবে।
কষানো কমপ্লিট। এখন আমি জলটাও দিয়ে দিলাম, এবার ফুটতেই থাকবে, তারপরে তো তরকারিটা কমপ্লিট হয়ে যাবে ফোটার পরে। আর ওইদিকে আমার রুটিও করা হয়ে গেছে, এই তরকারিটা হয়ে গেলে ওদেরকে আমি রুটিও দিয়ে দেব। আর এদিকে দেখো আমার ডালটাও ফোড়ন দেব এখনই, তরকারিটা হয়ে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে ডালটা আছে, ডালটাকেই ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা ফুটছে, ততক্ষণে সত্যিই খুব গরম লাগছিল বলে আমি একটু গ্লুকন-ডি গুলে নিয়েছি। এখন এটাকে খেয়ে নেব, কারণ গ্লুকন-ডি খেলে আবার একটু এনার্জি পাবো, যার জন্য জল তেষ্টা পেয়েছিল। তো আমি ভাবলাম একটু গ্লুকন-ডি আছেই যখন, তো চলো গ্লুকন-ডি খাওয়া যাক। তো তার জন্য ধীরে ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে এখন গ্লুকন-ডি খেয়ে নিচ্ছি, এনার্জিটা পাবো কাজের। সত্যি গো, এত গরম পড়ছে, একটু বৃষ্টি হলে না খুব ভালো হতো। জানি না কবে বৃষ্টি হবে, সে আশায় বসে আছি। তো চলো, ডালটাও ফুটে গেছে, এখন আমি ডালটাকেও নামিয়ে নিব। ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণে রান্নাটা শেষ হবে। চলো ডালটাকেও নামিয়ে নিই। তো এরপরে না আমি অমলেটটা করব, তার জন্য আমি জিনিসগুলো রেডি করে নিয়েছি। এই যে অমলেটের জিনিস রেডি, এখন আমি অমলেটটা করলেই আমার রান্না প্রায় শেষ হয়ে যাবে। তো দেখো কি পরিমাণে ঘেমে গেছি। মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা ঘেমে গেছি। তো তার মধ্যে ছেলে এসেছে, ও খেলা করছিল ওর বুলেট ট্রেনটা নিয়ে। তো বলছে মা দেখো আমি এখন এই ট্রেনটা নিয়ে খেলা করছি, তুমি একটু আমার ভিডিওটা করে দাও। ও ট্রেনটা নিয়ে খুব মজা পাচ্ছে আর ট্রেনের উপর দিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ওর কি কাজ, স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘুরে বেড়ানোই কাজ। তো অমলেট কমপ্লিট, রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর রান্নাঘরের কি অবস্থা একবার দেখে নাও। এই যে নিচের এগুলো এখন সব পরিষ্কার করতে হবে, তাহলে আমার কিছুটা কাজ শেষ হবে। তো এইদিকে আমি চলে এসেছি, ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নেব, কারণ সকালে ঝাড় দেওয়ার পরেও না রান্নার বান্না করার পরে ঘর বাড়িগুলো নোংরা হয়ে যায়। তো ওগুলো আমি আর একবার করে ঝাড় দিয়ে নিই। তো ঝাড়টা কমপ্লিট করে না আমার সকালে ঘর মুছলেও এখনও আর একবার ঘরটা আমি মুছবো। তো চলো ঝাড়গুলো ওই সাইডে গুছিয়ে রাখবো। গরমের মধ্যে ধীরে 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 কাজ করছি, কারণ এখন আমার স্নান হয়নি, স্নান করতে হবে। কত কিছু মাথায় থাকে যে সারাদিনে এটা করতে হবে ওটা করতে হবে, সব কিছু টাইম মেনটেন করে নিজের জন্য টাইম বের করতে হবে, বাচ্চাকে টাইম দিতে হবে। একটা হাউসওয়াইফের কত রকমের টেনশান থাকে। তো চলো ঘরটাও মুছে নিই। ঘরটা আমার মোছা ছিল, আমি এই বারান্দাটাও মুছে নিচ্ছি। ঘরের মধ্যে খুব একটা নোংরা হয় না আমার, বলতে গেলে সারাটা দিন তো বারান্দাতেই কাটে, রান্না বান্না কাজ এটা সেটা তোমরা দেখতেই পাও। আমি বেশিরভাগ টাইম আমি রান্নাঘরের কাছাকাছিই থাকি, সেই জন্য নোংরাটাও বেশি হয়, হাঁটাচলাটা বেশি হয়। তো চলো এদিকে ঘর মোছাও আমার শেষ হয়ে গেছে, যদিও আমি পুরো বারান্দাটাই মুছেছি, সেগুলো দেখানো হয়নি। এই যে দেখো রান্নাঘর কমপ্লিট, মাজা ধোয়া ঘষা সব কমপ্লিট, ঘর দোর সব মুছে নিয়েছি। আর এই যে ছেলে স্নান করার আগে জামা দুটো রেখে দিয়েছিল, তো এই জামা দুটোই আমি কাচবো। আর এই যে ঘেমে গেছি দেখো পুরো কাজ শেষ করতে করতে। তো এখন এগুলো কেচে নেব আর স্নানটাও করে নেব। স্নান কমপ্লিট, এখন একটু এখানে দাঁড়িয়ে আছি, হালকা একটু হাওয়া আসছে, এটা আমাদের গলি, তোমরা তো চেনো। আর কিছু জামা কাপড় আছে সেগুলোই আমি এখানটায় মেলে দেবো। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকমভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর পারলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এই যে জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি,
এখানে হালকা হাওয়া ঢোকে, তো একটা বড় জানালা আছে, তো এই জানালা দিয়ে হাওয়া ঢোকে, সেজন্য আর জামাগুলোকে বাইরের দিকে দিতে গেলাম না। আর এমনিতেও রোদ নেই, দিয়ে কোনো লাভ হবে না, এখানে দিলে সারাটা দিন রাতে শুকিয়ে যাবে। এটা আমার ঘরের সামনে, তো তার জন্য কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে গিয়ে ঘরের সামনে আরও জামা কাপড়গুলো মেলে দিই, সারাদিনে শুকিয়ে যায়। তো এই যে জামা কাপড় দেওয়া কমপ্লিট, এখন ঘরে যাব, তো চলো। তো ঘরের মধ্যে চলে এসেছি, আর এখন নিজের চেহারাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে ঘরের মধ্যে এসে ছেলের সাথে খেলা করছি। কি কাজ, এখন আমার একটু বসে থাকার সময়, আর ও চলে এসেছে আমার সাথে একটু দুষ্টুমি করতে। আমি এদিকে, আমাকে বলছে ভিডিওটা অন করো, আর আমি ওইদিকে টিভিটা দেখছিলাম, আর ও আমার সাথে দুষ্টুমি করছিল। সব সময় মারামারি চিৎকার, এটাই ওর কাজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে, এরপর খাওয়া দাওয়া সব আছে, সেগুলো কমপ্লিট করব। তো টাটা, ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে কালকে।